হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তবে আজ আমি খুব বেশি একটা ভালো নেই, কারণ কালকের থেকেই ভালোটা নেই। কালকে আমি আধা ব্লগ করে আর আমি কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখাতে পারিনি। অসমাপ্ত একটা ব্লগ কালকে আমি পোস্ট করেছি, কারণ কালকে বিকেলের দিকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। সকাল থেকে প্রচুর কাজ করেছি এত গরমে। তারপর যেটা হয়েছে, আমার পায়ের তলা ফুলে পায়ের থেকে ব্যথাটা একদম ওপর দিকে, একদম ঘাড় পর্যন্ত, ঘাড় থেকে একদম মাথা পর্যন্ত ব্যথাটা উঠেছিল। না শুয়ে থাকতে পারছিলাম, না বসতে পারছিলাম, আমি কিচ্ছু কাজ করতে পারছিলাম না, কোনোভাবে থাকতেও পারছিলাম না। যাই হোক, তো আজকে আমাদের এখানে 40 ডিগ্রি চলছে, বিভৎস গরম, মানে সহ্যের বাইরে হয়ে গেছে এই সকালবেলাতেই। এরপরে সারাদিন কী হবে জানি না, কতটুকু কী করতে পারবো কাজ আমি জানি না। যাই হোক, তোমরা আমার সাথে থাকো, যা যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস দেখো, আজকে কাপড় সব আমার বর ধুয়েছে। যেহেতু আমার শরীরটা আজকে ভালো নেই, আমি পারছি না, তার জন্য সে সমস্ত কাপড় আজকে ধুয়ে দিল। তো এবারে দেখছি সে কাপড় ধুয়ে এসে প্রচণ্ড ক্লান্তি একটা ফিল করছে। তো তার জন্য আমি বললাম যে তুমি যাও ফ্যানের নিচে গিয়ে বসো, রেস্ট করো, আমি কাপড়টা মেলে আসি। তো তাই আমি কাপড়টা মেলে দিতে আসলাম। আজকে কী করে বাঁচবো জানি না, আজকে বিভৎস গরম, থাকা যাচ্ছে না একদম। ডে বাই ডে গরম আরও বেশি বাড়ছে একদম। তো ফ্রেন্ডস, জীবনের প্রথম আমার বাড়িতে আজকে সানডেতে বাজার হচ্ছে না, মানে মাছ টাছ কিচ্ছু নেই ঘরে। এত বিভৎস গরম পড়েছে আজকে, ভাবার বাইরে। তোমরা ভাবতেই পারবে না যে বাইরে কী টাইপের রোদ। অ্যালার্ট করে দিয়েছে 1টা থেকে 3টে পর্যন্ত যেন মানে কেউ বাইরে না বেরোয়। মানে সকাল থেকেই থাকা যাচ্ছে না, এতটা বিভৎস আজকের রোদ, আজকে এতটা গরম। তো আমিও বরকে বলেছি যেতে হবে না বাজার, যা আছে ঘরে তাই খাবো। তো ডাল আর পনির করেছি, আর এই শশা কেটে নিচ্ছি, এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হবে। তোমরাও খুব সাবধানে থেকো সবাই। তো ফ্রেন্ডস, কোনোরকমভাবে গিয়ে ছাদের জামা কাপড়গুলো এনেছি, এনে সব এতক্ষণ ফ্যান চালিয়ে ফেলে রেখেছি। এত গরম ধরা যাচ্ছে না। তো এবার এগুলো ভাজ টাজ করে রেখে, ঘরটা একটু গুছিয়ে রেখে আমি আবার যাব স্নান করতে। স্নান না করে আর পারছি না। আজকে এখন পর্যন্ত ট্যাঙ্কিতে 3বার জল তুলেছি। তোমরা একটা ছোট্ট ক্লিপ দেখলে, কিছু ছবির সামনে খাবার দেয়া। তো আজকের দিনে আমার শ্বশুরমশাই আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছিলেন। তো তাই সকাল থেকে যে ওয়েদারটা খারাপ ছিল, আমার বর বেরোতে পারেনি। তো এবেলা গিয়ে সন্ধ্যার সময় গিয়ে একটু মিষ্টি সন্দেশ এনে ওনাদের সামনে দিল, আর বাকিরা যারা আছে সবার সামনে, আমার বাবা, জ্যাঠা, ঠাকুমা সবার সামনে দিয়েছে। আর এদিকে উনি মাছও নিয়ে এসেছিলেন, যেহেতু দিনের বেলা মাছ আসেনি, রান্না হয়নি, তো এইবেলা মাছটাও নিয়ে এসছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো একবারে রান্নাটা সেরে তারপরে আমি স্নানে যাব। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।